আসসালামু আলাইকুম। 24 তারিখ থেকে প্রাইমারি প্রধান শিক্ষকের আবেদনটা করা যাচ্ছে। 20 অক্টোবর শেষ হবে, এটা আমরা সবাই জানি। তো এই 3 মাসের মধ্যে 4 মাসের মধ্যে একটা পূর্ণাঙ্গ একটা গাইডলাইনের জন্য আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ সিলেবাস। যদিও আমরা জানি যে এবারের পরীক্ষাটা 90 নম্বরের হবে, কিন্তু টপিক সব একই আছে, আগের মতোই থাকবে, কিন্তু বাংলা এবং ইংরেজিতে গুরুত্বটা একটু বেশি দেওয়া হয়েছে। গুরুত্ব বলতে এখানে অর্ধেকেরও বেশি মার্ক 50, অর্থাৎ বাংলাতে 50, ইংরেজিতে 50। তাহলে আমাদের গুরুত্বটা হচ্ছে বেশি, আমাদের যেখানে ফোকাস দিতে হবে বাংলা এবং ইংরেজিতে। তো গণিত এবং বিজ্ঞান মিলে হচ্ছে 20, বাংলাদেশ আন্তর্জাতিক বিষয় মিলে 20, টোটাল 90। আমি একটা সিলেবাস নিয়েছি, এটা হচ্ছে লাইফ এমসিকিউ। যে সিলেবাসটা আগে এটা 80 নম্বরের হলো 90 নম্বর, কিন্তু এর বাইরে থেকে আসবে না আশা করি। এর বাইরে তো আর আসলে আমরা জানি, আমরা দেখেই বুঝতেছি যে কি এর বাইরে আসলে আর পড়ার মতো কিছুই নাই, এখানে অনেকগুলো পড়া। তো আমাদের যে জিনিসটা সবচেয়ে প্রয়োজন সেই জিনিসটা হচ্ছে পড়ার টেবিলে একটা পূর্ণাঙ্গ সিলেবাস থাকতে হবে। তাই আমরা বাংলা, ব্যাকরণ এবং সাহিত্যের পাঠটা আমরা দেখতে পাচ্ছি, ইংরেজিটা আছে এখানে, গণিতেরটাও আছে। আমি আসলে এটা প্রিন্ট করে নিয়েছি। আমি প্রথমে পিডিএফ করেছি, পিডিএফ থেকে প্রিন্ট করে নিয়েছি, কারণ মোবাইলে থাকলেও মোবাইল থেকে কিন্তু পড়া হয় না, মোবাইলে থাকলেও মোবাইল থেকে পড়া হয় না। বাংলা ব্যাকরণের জন্য যে বইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর বইটা। এখান থেকে হুবহু কিন্তু এখান থেকে প্রশ্ন হবে আমাদের, যেহেতু বিপিএসসি কর্তৃক এই পরীক্ষাটা হবে আমাদের। তো বিপিএসসি কিন্তু এই বইটাকে বেশি প্রাধান্য দিবে। অবশ্যই এই বইটা থেকে কমন আসবে, কারণ বিসিএস এবং নন ক্যাডার প্রধান শিক্ষকের এই যে জবটা সেটা হচ্ছে নন ক্যাডার একটা ক্যাটাগরির জব। তো এই পুরাতন বইটা থেকে বেশি কমন আসে। বিএসসি আপনার বিসিএস বলেন, নন ক্যাডার জব বলেন, আদার্স যে জবগুলো আছে সেগুলোর জন্য বাংলা ব্যাকরণের জন্য এই বইটা অবশ্যই পড়তে হবে। এই বইটা থেকে কমন আসবে ইনশাল্লাহ। আর পাশাপাশি যে বইটা রাখবেন সেটা হচ্ছে মোস্ট পপুলার একটা বই, আমরা সবাই জানি। এটা আমি একটু দেখাচ্ছি আপনারা অগ্রদূত এটা পড়বেন, কারণ এখানে অনেকগুলো কি দেওয়া আছে, বিগত প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। তো এগুলো পড়লেও অনেক কিছু আসলে সলভ হয়ে যাবে। আর পাশাপাশি একটা জব সলিউশন রাখবেন, জব সলিউশন তো অবশ্যই রাখবে। আমি ফাইন্যান্সারটা বলতেছি, কারণ এটা টপিক ভিত্তিক দেওয়া, বাংলাটা আলাদা করা, ইংরেজিটা আলাদা করা, সেভাবে টপিক ভিত্তিক দেওয়া। আর হচ্ছে জিকের জন্য বাংলাদেশ ও আন্তর্জাতিকের জন্য আমি MP3 জর্জের MP3টা বলতেছি। আপনাদের যদি প্রয়োজন মনে হয় বেসিক ভিউটাও পড়তে পারবেন, এর পাশাপাশি আমাদের একটা ডাইজেস্ট প্রয়োজন হয়। তো আমি আসলে বিদ্যাবাড়ির প্রাইমারি ডাইজেস্ট যেটা আছে ওইটাই পড়তেছি, কারণ আমি ওনাদের ক্লাসগুলো আগে করেছিলাম বিদায় আমার কাছে বইটা একটু সহজ মনে হচ্ছে। গাজী মিজানুর রহমান স্যারের একটা বই আছে প্রাইমারি অ্যানালাইসিস, ওইটা কিন্তু অনেক আগের, ওইটা থেকেও চাইলে আপনারা পড়তে পারবেন, যার যেটা সুবিধা একটা নিয়েই পড়তে পারেন। তো আর যদি পারেন পরীক্ষা দেওয়ার ট্রাই করতে হবে, কোনো একটা প্রাইভেট কোচিংয়ে বা কোনো অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে এক্সাম বেসে ভর্তি হতে হবে। আর ইংরেজিতে আমি একটা কথা বলে যাচ্ছি যে ইংরেজিতে আমাদের ভোকাবুলারি পার্ট থেকে, যেহেতু 25 নাম্বার ইংরেজিতে, ভোকাবুলারি পার্ট থেকে মিনিমাম 15টা প্রশ্ন হবে, মুখস্থবিদ্যা থেকে 15টা প্রশ্ন হবে। তো আমি আনলকিং ভোকাবুলারিটা পড়তেছি। এখানে এই বইটা অনেক সুন্দর করে একটা সাজানো, যিনি লিখেছেন আরিফ ইশতিয়াক স্যার, উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন দেখছি। তো দেখেন টপিক ভিত্তিক এই ফ্রেজ অ্যান্ড ইডিয়মসগুলো অনেক সুন্দর করে দেওয়া আছে, একবার বললে এগুলো ইনশাল্লাহ মনে থাকবে। তো এরপরের যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে বিগত প্রশ্নগুলো কী করা আছে, সলভ করা আছে, এগুলো পড়লেও আপনার কী হয়ে যাবে, আইডিয়া হয়ে যাবে। তো নিয়মিত আমি ইনশাল্লাহ চেষ্টা করবো
ভিডিও করার জন্য। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। পরবর্তীতে কোনো প্রয়োজনীয় তথ্য যদি আমি পাই ইনশাল্লাহ শেয়ার করব। তবে ভিডিও যারা দেখবেন আমি রিকোয়েস্ট করবো যে প্রত্যেকে একটা করে সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আমরা তো পড়াশোনার জন্য আসলে ভিডিওগুলো করি। অনেকে দেখা যাচ্ছে অনেক খারাপ ভিডিও করে, কিন্তু তাদের ভিউয়ার্স অনেক বেশি, অনেক সাবস্ক্রাইব থাকে, কিন্তু যেগুলোতে সাবস্ক্রাইব করা প্রয়োজন সেগুলোতে আমরা সাবস্ক্রাইব করি না। তো আপনি যদি প্রয়োজন মনে হয় ছোটো ভাইকে অবশ্যই সাপোর্ট দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।